আমাদের রুগী রুবেল ওর আমরা ২ সপ্তাহ আগে ভোকাল কর্ড পলিপের অপারেশন করেছিলাম। হেমোরেজিক পলিপ ছিল, অনেক বড় পলিপ, ঠিক আছে? সেটা অপারেশন করেছিলাম ১৪ দিন পরে আমাদের কাছে আসছে। আমরা একটু পরীক্ষা করে দেখি যে ওর গলার ভিতর কী অবস্থা, শ্বাসনালী যেখান থেকে পলিপ অপারেশন করেছিলাম। আমি মুখ দিয়ে যেরকম শব্দ করি সেরকম শব্দ করবো। এর আগে তো আমরা কয়েকবার করেছি এই পরীক্ষা। হ্যাঁ, হ্যাঁ, বড় করে, হ্যাঁ। জিহ্বাটা বের করো, জিহ্বাটা বের করো। বুক ভরে শ্বাস, হ্যাঁ, বলো ই। বুক ভরে শ্বাস, বুক ভরে শ্বাস। দেখছো পলিপটা একেবারে নাই, হ্যাঁ। ই পলিপ কোথায় ছিল বোঝাও যায় না। ই হ্যাঁ, বুক ভরে শ্বাস, বুক ভরে শ্বাস, বুক ভরে শ্বাস। স্বাভাবিকভাবে শ্বাস নাও, স্বাভাবিকভাবে শ্বাস। তাইলে ২টা ভোকাল কর্ড খুব সুন্দর আছে। আমরা যে পলিপ ছিল সেটা বোঝারই কোনো উপায় নেই, ঠিক আছে? খুব এক্সিলেন্ট আছে, একবারে সুন্দর মতো। ঘাটাও নিরাময় হয়ে গেছে এবং আমরা যখন কথা বলি ই বলো ই, ওই যে ভোকাল কর্ড ২টা খুব সুন্দর অ্যাপোজিশন হচ্ছে। ই বলো ই। আমরা তো সেই ছবিটা কোথায়? এইটা হচ্ছে ওর সেই ছবিটা। আগে যদি আমরা ছবিটা দেখি, এইটা হচ্ছে ছিল পলিপ। এই যে একেবারে অনেক বড় কিন্তু, এবং পলিপের উপরে একটু আলসার ছিল। আমরা অপারেশনের সময় এখানে হেমোরেজ দেখতে পাচ্ছি, এর ভিতরে রক্তও ছিল, ঠিক আছে? এখন কিন্তু ভোকাল কর্ডে সেটা কিছুই নাই, একবারে স্বাভাবিক হয়ে গেছে। এই যে এখন একবারে এই ভোকাল কর্ডটার মতো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কণ্ঠ কি এখন স্বাভাবিক মনে হচ্ছে? বল, আমার নাম রুবেল। আমার নাম রুবেল। আমার এখন ভালো লাগছে। ভালো লাগতেছে। ঠিক আছে, ওকে। যেহেতু এই অপারেশনের পরে আমরা রোগীদেরকে বলি যে কিছুদিন ভয়েস রেস্টে থাকার জন্য, ও যেহেতু কিছুদিন ভয়েস রেস্টে ছিল এই জন্য ওর এখনও আনইজি লাগছে, গলাটা একটু ভার মনে হয়। এটা আসলে তেমন কোনো সমস্যাই না। এটা এখনও কথা বলা শুরু করবে আস্তে আস্তে, একবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে?